এটা সামনে দেন আর রাখেন 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 আরে টাকাটাকে কি অবস্থা এটা কত হইল এটা কাম করো চাতে লয়ে চলতে গেল আমার সামনে দাও আরে হাত আঙ্গুল দাও গেলে হ্যাঁ না না তো দাও দেই না মোবাইল আমরা প্রাথমিকভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কাজগুলো তারা করে এবং তাদের ব্যবহার আমি কিছু আপনাদের জন্য আর আপনার একটা কথা বলছিলেন এরা বড়রা নবীনগর কুমিল্লা নারায়ণগঞ্জ চাঁদপুর বিভিন্ন আরে নিখিল দিছে নিখিল দিছে আরে তোমরা সামনে যাইতেছ কেন কেন মোবাইলের ইয়ে কারণ কি পাশে জায়গা আছে না ভাই সবাই বেশ প্রোগ্রাম মন গলা আচ্ছা তোকে না সিলিয়া মোবাইল ঠেলা দিছস না তুই ক্যামেরা দিকে দাঁড়াও আমি গেটের সামনে গত 28/9/2025 তারিখে লালমাই থানার রাত 2টার পরে দুটি ডাকাতির ঘটনা ঘটে, একটি প্রবাসীর বাড়ি এবং অন্য একটি বাড়িতে। আমরা এই ডাকাতির ঘটনার তথ্য উদ্ঘাটনে কুমিল্লা জেলা পুলিশ কাজ করছিল এবং আমাদের পরিকল্পনা ছিল এই ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের একজন দুজন না পুরো টিমটাকে কীভাবে আমরা গ্রেপ্তার করতে পারি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারি। এই কাজের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা পুরো ডাকাত দলকে ধরার জন্য এই দুদিন কাজ করতেছিলাম। গত পরশু রাতে আমরা খবর পাই এই ডাকাত গ্রুপ বাংগ্রাবাজার থানা এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটাবে এবং এই তথ্যের সূত্র নিয়ে কুমিল্লা জেলা পুলিশের ডিবি টিম এবং দেবদার থানা এবং বাংগ্রাবাজার থানা সহ আরও কয়েকটি টিম আমরা কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় কৌশলগত পরিকল্পনা অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করি এবং আপনারা জানেন দুর্গা পূজায় কুমিল্লা জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই ডাকাত দল যখন এই বাংগ্রাবাজার যেখানে ডাকাতি করার পরিকল্পনা ছিল সেখানে পুলিশের উপস্থিতি দেখে তারা ওই জায়গায় ডাকাতি করা থেকে সরে আসে এবং তারা দেবীদারের একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে। আমি বলে রাখি এই যে 14 জন ডাকাত আমরা গ্রেপ্তার করলাম, এদের টার্গেট থাকে প্রবাসীদের বাড়ি কিংবা মাঠের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যেসব নির্জন জায়গাতে বাড়িগুলো আছে এবং যেসব বাড়িতে মূল্যবান সম্পদ পাওয়া যাবে সেইগুলো তারা টার্গেট করে। তো যাই হোক, বাংগ্রাবাজার ব্যর্থ হয়ে দেবীদারে যখন রওনা দেয় তখন রাস্তায় আমাদের যে ডিবি টিম এবং দেবীদার থানার টিম তাদের যে চেকপোস্ট ছিল সেখানে একটি হায়েস কালো রঙের মাইক্রোবাস আটকে দেয় এবং আমরা যখন দুই পাশ দিয়ে এই ডাকাত দলকে আমরা ঘিরে ফেলি তখন তারা দ্রুত কেউ দরজা খুলে কেউ হায়েস মাইক্রোবাসের গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আমাদের পুরোপুরি প্রিপারেশন ছিল তারা কেউ পালাতে পারে নাই। আমাদের পুলিশ অফিসার কয়েকজনকে সামান্য তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সামান্য এবং আমরা 14 জনকে মোট ওই গাড়ি থেকে 13 জনকে আটক করি এবং পরবর্তীতে এই বিভিন্ন মূল্যবান সম্পদ ডাকাতি করে যেখানে বিক্রি করে তাদের একজনকে আমরা আটক করি।